ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের আবার ছুটির ঘোষণা করা হলো। পরপর একটানা ছুটি ঘোষণা করলো মাননীয় মুখ্যমন্ত্রী। ভোটের রেজাল্ট বেরোনোর পরে আবার রাজ্য সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা। কি বলা হয়েছে? জুনে মিলবে টানা ছুটি। দেখুন পশ্চিমবঙ্গ সরকারের ভ্যাকেশন লিস্ট। ঘুরতে যেতে পারবেন সহজেই, সহজেই কিন্তু ঘুরতে যেতে পারবেন। একটি বড় প্ল্যান করতে পারেন ঘুরতে যাওয়ার। কবে থেকে ছুটি চলুন দেখে নেওয়া যাক। আজ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। তার আগেই গত 2 মাস ধরে গোটা দেশ জুড়ে চলছে ভোট উৎসব। গণতন্ত্রের উৎসবে সামিল হতে এগিয়ে এসেছে সমাজের প্রতিটি স্তরের মানুষ। প্রত্যক্ষ হোক বা পরোক্ষ, কম বেশি সবাই সামিল হয়েছিলেন অষ্টাদশ লোকসভা নির্বাচনের সাফল্যমণ্ডিত করতে। নির্বাচন উপলক্ষে অনেক সরকারি কর্মচারী ছুটি থাকলেও কিন্তু বেশি কিছু কর্মচারী করতে হয়েছে ভোটের ডিউটি, এবং এরই পাশাপাশি ভোটের ডিউটি করতে হয়েছে ছুটি থাকলেও। তাই অনেকেই নির্বাচনের ছুটি উপভোগ করতে পারেননি। তাদের জন্য জুন মাসে কিন্তু অত্যন্ত আনন্দদায়ক হয়ে উঠতে পারে, কারণ এই মাসে টানা 3 দিন ছুটি পেতে পারেন সরকারি কর্মচারীরা। গত 22 এপ্রিল সরকারি স্কুলে গরমের ছুটি ঘোষণা করা হয়। স্কুলে গরমের ছুটি পড়তেই দার্জিলিং সহ বিভিন্ন পার্বত্য এলাকায় পর্যটকদের ঢল নামতে থাকে। আগামী 10ই জুন শেষ হচ্ছে কিন্তু গরমের ছুটি। তারপর থেকে কিন্তু পর্যটক স্থলগুলিতেও কিন্তু কিছুটা হলেও কমবে ভিড়। এই সময়টা কাজে লাগাতে পারেন আপনারা। এর পাশাপাশি মমতা ব্যানার্জি কী বলেছে? পারিবারিক বা বন্ধু বান্ধবদের সাথে 3 দিন ঘুরে আসুন প্রিয় জায়গা থেকে। আপনার প্রশ্ন হলো যে জুন মাসে সরকারি কর্মচারীরা 3 দিন ছুটি কিভাবে পাবেন? এই ছুটি পিছনে রয়েছে বকরি ঈদ। আগামী 17ই জুন বকরি ঈদ। এদিনটা কিন্তু পড়ছে সোমবার। তার আগে কিন্তু শনি ও রবিবার সাধারণত নিয়ম অনুসারে রয়েছে কিন্তু ছুটি। অর্থাৎ শনিবার থেকেই কিন্তু একটানা 3 দিন ছুটি পেয়ে যাবেন সরকারি কর্মচারীরা। বিষয়টি বুঝতে পারছেন? এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।